মধ্যপ্রাচ্যে এখন এমন যুদ্ধ শুরু হয়েছে যা যে কোনো মুহূর্তে সরাসরি আমেরিকা এবং রাশিয়ার সম্মুখ সমরে পরিণত হতে পারে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ইরানকে কেন্দ্র করে কি এবার সত্যি সত্যি ওয়াশিংটন এবং মস্কো একে অপরের বুকে অস্ত্র তাক করতে চলেছে? এই জল্পনা এখন বিশাল আকার ধারণ করেছে, আর তার নেপথ্যে রয়েছে অত্যন্ত আধুনিক এবং রহস্যময় এক রাশিয়ান সুপার হাইটেক বিমানের তেহরানে আচমকা পদার্পণ, যা সারা বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা সাধারণ কোনো সামরিক মহড়া বা রুটিন কূটনৈতিক সফর নয়, এটি এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিক সমীকরণের দিক নাড়িয়ে দিয়েছে। রাশিয়ার এই বিশেষ বিমানটির তেহরানে অবতরণ করার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ এটি জেসে বিমান নয়, একে বলা হয় রাশিয়ার ডুমসডে প্লেন বা প্রলয়কারী বিমান। TU-214PU এয়ারবোর্ন কমান্ড পোস্ট নামের এই অতি সুরক্ষিত বিমানটি মস্কো থেকে উড়ে এসে সরাসরি ইরানের রাজধানী তেহরানের মাটিতে স্পর্শ করেছে, যা আমেরিকা এবং ইসরায়েলের প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক অত্যন্ত সুকৌশলী এবং প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যদিও ক্রেমলিনের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটিও শব্দ উচ্চারণ করা হয়নি বা কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতিতে নীরবতা অনেক সময় শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর বার্তা বহন করে। এই বিমানের তেহরানে উপস্থিতি যেন নীরবে ঘোষণা করেছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর এই তীব্র সংকটের মুহূর্তে রাশিয়া তার মিত্র ইরানের পাশে ঢালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যা আগামী দিনের বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ সম্পূর্ণ উল্টে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের এই প্রজ্বলিত আগুনে আরও ঘি ঢালতে পারে। এই রহস্যময় বিমানটির বিশেষ ক্ষমতা রয়েছে, কারণ TU-214PU কোনো সাধারণ ভিআইপি বা যাত্রীবাহী বিমান নয়, এটি আক্ষরিক অর্থেই আকাশে ভাসমান এক দুর্ভেদ্য দুর্গ। এই বিমানের ভিতরে রয়েছে চরম সুরক্ষিত এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, স্বয়ংসম্পূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং বিশেষ ডেটা লিঙ্ক প্রযুক্তি, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব সামরিক ও সরকারি কার্যক্রম নিখুঁতভাবে পরিচালনা করতে সক্ষম। এই বিমানটি পরিচালনা করে রাশিয়ার স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন, যারা একমাত্র দেশের প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী বা শীর্ষ গোয়েন্দা প্রধানের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের দায়িত্বে থাকে। এই ধরনের বিমানের গতিবিধি সাধারণ মানুষের তো দূর, বহু দেশের সামরিক গোয়েন্দাদেরও অজানা থাকে এবং এর মিশনের রেকর্ড কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয় না। ইউক্রেন যুদ্ধের সময় এই বিমানকে বেশ কয়েকবার আকাশে উঠতে দেখা গিয়েছিল, কিন্তু এবার তার গন্তব্য তেহরান। বিশ্বের সমস্ত বিমানের গতিপথ নজরদারি করা ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 যখন ফাঁস করে দিল যে এই বিমানটি এখন তেহরানের মাটিতে অবস্থান করছে, তখন থেকেই ওয়াশিংটনের করিডোরে এক চাপা আতঙ্ক কাজ করতে শুরু করেছে। কারণ এই ধরনের এক সর্বাধুনিক যুদ্ধ পরিচালনাকারী বিমানের তেহরানের মাটিতে অবস্থিত থাকার অর্থ হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এমন কিছু সামরিক তথ্য এবং ব্লুপ্রিন্ট আদান প্রদান হচ্ছে যা আমেরিকার জন্য মারাত্মক ধ্বংসাত্মক হতে পারে। রাশিয়ার এই চরম পদক্ষেপটি এমন এক ভয়ঙ্কর সময়ে নেওয়া হয়েছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে আক্ষরিক অর্থেই এক রক্তক্ষয়ী ধ্বংসলীলা চলছে এবং মধ্যপ্রাচ্যের মাটি বারুদে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার ভয়াবহ বিমান ও মিসাইল হামলা ঘটিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানও সর্বশক্তি দিয়ে সেই হামলা প্রত্যাঘাত করে চলছে। পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা তা এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। মাত্র 24 ঘন্টার মধ্যে আমেরিকা ইরানের অভ্যন্তরে 140টির বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন এবং মিসাইল দিয়ে আঘাত এনেছে। মার্কিন সেন্টার কমান্ডের নিজস্ব রিপোর্ট অনুযায়ী গত 3 দিনে তারা ইরানের 300 বেশি সামরিক ঘাঁটিকে তাদের টার্গেট হিসেবে পরিণত করেছে, যা কার্যত এক অঘোষিত সর্বাত্মক যুদ্ধেরই ইঙ্গিত দেয়। কিন্তু ইরানও হাত গুটিয়ে বসে নেয়, তারা পাল্টা আঘাত এনে কুয়েত এবং বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে এবং তাদের সেই দাবি যে নিছক ফাঁকা আওয়াজ নয় তা খোদ কুয়েতের সেনাবাহিনী স্বীকার করে নিয়েছে। কুয়েত জানিয়েছে যে ইরানের এই ভয়ঙ্কর হামলায় তাদের দেশের উত্তর প্রান্তে অবস্থিত 3টি সীমান্ত চৌকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রমাণ করে যে যুদ্ধের আজ এখন আর শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যার উপর ইরান যে কোনো মূল্যে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া, কারণ এই জলপথটি বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম প্রধান শিরা। বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বেগের সাথে সতর্ক করেছেন যে যদি আমেরিকা এবং ইরান এইভাবে নিজেদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের মাত্রা বাড়াতে থাকে, তবে এই স্ফুলিঙ্গ খুব দ্রুত গোটা পশ্চিম এশিয়ায় এক দাবানলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। প্রতিটি বোমা এবং মিসাইল নিক্ষেপের সঙ্গে সঙ্গে বিবদমান দুই পক্ষের মধ্যে আলোচনার টেবিলে বসার ক্ষীণ সম্ভাবনাটুকু চিরতরে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যা গোটা বিশ্বকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই চরম উত্তেজনার আবহে রাশিয়ার প্রলয়কারী বিমানের তেহরানে উপস্থিতি কোনোভাবেই নিছক সমাপতন হতে পারে না।
বরং এটি এক গভীর এবং সুদূরপ্রসারী ভূ রাজনৈতিক চাল, যা আমেরিকার দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া অত্যন্ত সুকৌশলে এই পদক্ষেপটি নিয়েছে, যাতে আমেরিকা ইরানের ওপর আর কোনো বড় আকারের হামলা চালানোর আগে অন্তত 10 বার চিন্তা করতে বাধ্য হয়, কারণ সেখানে এখন রাশিয়ার প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। তবে এই হাই প্রোফাইল মোতায়েন যে সত্যি আমেরিকাকে তার পূর্ব পরিকল্পিত সামরিক ব্লুপ্রিন্ট থেকে পিছু হটতে বাধ্য করবে, তেমন গ্যারান্টি কেউ দিতে পারছে না। উল্টে রাশিয়ার এই পদক্ষেপ বর্তমান সংকটকে আরও বহুগুণে জটিল এবং বিপজ্জনক করে তুলেছে, কারণ এখন এটি শুধু আর কেবল ওয়াশিংটন এবং তেহরানের দ্বিপাক্ষিক লড়াই নয়। রাশিয়া প্রকাশ্যে ইরানের পেছনে এসে ঢাল হয়ে দাঁড়ানোই এই সংঘাত এখন এক গ্লোবাল ফ্রন্টে পরিণত হয়েছে। এই বিমানের মাধ্যমে রাশিয়ার এবং ইরানের শীর্ষ সামরিক কর্তারা নিজেদের মধ্যে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য এবং যুদ্ধের গোপন কৌশল আদান প্রদান করছেন বলে শোনা যাচ্ছে, যা আমেরিকার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন আকাশে যুদ্ধ বিমানের গর্জনে মধ্যপ্রাচ্য কাঁপছে, তখন অন্যদিকে পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর কূটনীতিক এবং গোয়েন্দা স্তরের স্নায়ুযুদ্ধ, যেখানে কার লক্ষ্য কি এবং কে কখন কোন চাল চালবে তা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে যে কোনো ছোটখাটো ভুল বা সামান্য উস্কানিও এক অনিয়ন্ত্রিত এবং সর্বগ্রাসী যুদ্ধের জন্ম দিতে পারে। ঠিক যখন মধ্যপ্রাচ্যের এই ডামাডোল গোটা বিশ্বের নজর কেড়ে রেখেছে, ঠিক তখনই আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটে গেছে এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ঘটনা, যা আন্তর্জাতিক সংকটকে এক নতুন রহস্যের মোড়কে মুড়িয়ে দিয়েছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেনেটের অন্যতম প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহামের আকস্মিক এবং রহস্যজনক মৃত্যু ওয়াশিংটনের অন্দরমহলে এক তীব্র ভূমিকম্পের সৃষ্টি করেছে। 11 জুলাই লিন্ডসে গ্রাহাম যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর সেরে আমেরিকায় ফিরে আসেন এবং তার ফিরে আসার পর তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন। সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। এমনকি আগামী সপ্তাহে তার একটি বড়সড় সাংবাদিক সম্মেলন করার কথাও ছিল, কিন্তু ট্রাম্পের সঙ্গে কথা বলার পর তিনি ঘুমোতে যান এবং 22 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ রহস্যজনকভাবে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর আগে ফোনে বন্ধুর সঙ্গে কি কথা হয় সাক্ষাৎকারে তাও খোলসা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায় গ্রাহাম ইউক্রেন সফর নিয়ে কথা বলছিলেন। তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর, যদিও দীর্ঘ যাত্রার কারণে ক্লান্ত হয়ে পড়েন। সন্ধ্যায় 6:30 নাগাদ আমাদের ফোনে কথা হয়। তার কিছুক্ষণ পরেই সেখানে চিকিৎসকরা পৌঁছান, যদিও তাকে বাঁচানো যায়নি। এক ভয়ানক ক্ষতি। ট্রাম্প স্বয়ং এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে মৃত্যুর কয়েক ঘন্টা আগে যখন তাদের মধ্যে কথা হয়, তখন গ্রাহামের বলার স্বর একেবারে স্বাভাবিক ছিল, যদিও তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। বন্ধু গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিন্ডসেকে প্রকৃত আমেরিকান দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। পাশাপাশি তার অভাব গভীরভাবে অনুভূত হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সত্য প্রয়াত আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের সময়ও তেহরানের রাস্তায় লিন্ডসে গ্রাহামকে ফাঁসি দাও লেখা বিশাল বিশাল পোস্টার এবং ব্যানার ওড়ানো হয়েছিল, যা প্রমাণ করে যে তিনি ইরানের চোখে শত্রু ছিলেন। 2015 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেন, তখন লিন্ডসে গ্রাহামই ছিলেন সেই ব্যক্তি যিনি এর তীব্র বিরোধিতা করে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রকাশ্য দাবি তুলেছিলেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করা, এবং সেই লক্ষ্য পূরণের জন্য তিনি আমেরিকার প্রশাসনকে বারবার উস্কানি দিয়ে গেছেন বলে অভিযোগ, যার ফলে ইরানের শাসক গোষ্ঠী তাকে নিজেদের 1 নম্বর টার্গেট হিসেবে বিবেচনা করত। লিন্ডসে গ্রাহামের এই চরম ইরান বিদ্বেষী মনোভাব এবছরের ফেব্রুয়ারি মাসে এক চরম আকার ধারণ করেছিল, যখন তিনি একটি বিশাল র্যালিতে দাঁড়িয়ে ইরানের একটি পুরনো আমলের পতাকা নাড়তে নাড়তে প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছিলেন যে এবার আয়াতুল্লাহর বিদায় নেওয়ার সময় এসে গেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি পরামর্শ দিয়েছিলেন যে ইরানের বর্তমান শাসন ক্ষমতাকে উৎখাত করাই হওয়া উচিত তার মেয়াদের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক সাফল্য। সবচেয়ে বড় কথা হলো, মৃত্যুর একদিন পরেও মার্কিন প্রশাসন এখনো পর্যন্ত লিন্ডসে গ্রাহামের অফিসিয়াল ডেথ সার্টিফিকেট ইস্যু করেনি, যা এই রহস্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কি হতে চলেছে তা সত্যিই কেউ জানে না। হয়তো আমেরিকা এই জোড়া ধাক্কার বদলান্তে মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ কোনো সামরিক অভিযান শুরু করবে, নয়তো রাশিয়ার এই নীরব এন্ট্রির মুখে পড়ে তাদের রণকৌশল বদলাতে বাধ্য হবে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধ যেন বড় আকার ধারণ করছে। এখন দেখার বিষয় হলো, আমেরিকা পিছু হটবে নাকি ইরান নিজেদের আরও শক্তিশালী করছে আমেরিকাকে পরাজিত করার জন্য। এর উত্তর মিলবে আগামী দিনে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।